এক হতে পারে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনার কাজের সময় অনেকটাই বেশি এবং আপনাকে যতক্ষণ পর্যন্ত কাজ করানো হচ্ছে সেই অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হচ্ছে না। আপনি মার্কেটের থেকে হয়তো কম বেতনে কাজ করছেন, বা আপনার ম্যানেজার আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, আপনাকে বিভিন্ন রকমভাবে একটু খারাপ পরিস্থিতির মধ্যে ফেলছে। আবার অনেক সময় কিছু কিছু ম্যানেজার বা কিছু কিছু বস তারা আপনার থেকে এমন কিছু চাইতে পারে যেটা একটি প্রফেশনাল ওয়ার্ল্ডে কখনোই চাওয়া উচিত নয়। এইগুলো যদি দেখেন বা এইগুলো কোনো কিছু যদি আপনার মনে হয়, তাহলে আপনি শিওর হয়ে যাবেন যে আপনি এখন একটা টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে আছেন। এই সমস্ত হলে আপনার উচিত হবে সেখান থেকে আপনার বেরিয়ে আসা। যখনই কোনো একটা কোম্পানিতে জয়েন করবেন তার আগে থেকেই এই ব্যাপারটা সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, আপনি কোনো কোম্পানিতে যখন চাকরি করতে যাবেন, চাকরি করবার আগে কি করে জানবেন? সেটিও জানার কিছু পদ্ধতি আমি বলে দিচ্ছি। কোম্পানিতে জয়েন করবার আগে আপনি এই কোম্পানির সম্পর্কে একটু খোঁজ নিন। আজকাল যারাই কাজকর্ম ভালো করে তাদের কাছে একের বেশি ওপেনিং থাকে। আপনার কাছে যদি একের বেশি ওপেনিং থাকে তাহলে আপনি এই সুযোগটা নিতেই পারেন। আপনি প্রথমে জানবার চেষ্টা করুন কোম্পানিতে যারা কাজ করে বা আগে কাজ করেছে তাদের মাধ্যমে যে কোম্পানিটা কেমন। এটি জানবার একটা উপায়, যদি আপনার পরিচিত কেউ সেখানে চাকরি করে তবে তো তার থেকে জানতেই পাচ্ছেন। যদি তেমন কেউ না থাকে তাহলে আপনি লিঙ্কডইনে যান, সেখানটায় যে সমস্ত কর্মীরা আগে কাজ করেছে তাদের সঙ্গে কানেক্ট করুন। কানেক্ট করবার পরে তাদের থেকে জানার চেষ্টা করুন যে কোম্পানিটায় কাজের পরিবেশ কেমন। এটা একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, যেটা আমি লাস্ট কোম্পানি চেঞ্জ করার আগে করেছিলাম, যেমন আমরা একটা প্রোডাক্ট যখন কিনি অ্যামাজন বা ফ্লিপকার্টে তার যেমন রেটিং হয় সেরকমভাবে কোম্পানিরও রেটিং দেওয়া যায়। এর জন্যে আপনাকে গ্লাসডোরে যেতে হবে। গ্লাসডোর একটি ওয়েবসাইট বা অ্যাপ, দুটোই আছে। আপনি সেখানটায় গিয়ে ওই কোম্পানি সম্পর্কে জানতে পারেন এবং সেখানটায় তার যে সমস্ত পুরানো এমপ্লয়ি তাদের ফিডব্যাকগুলো পেয়ে যাবেন। যার রেটিং যত ভালো, স্বাভাবিকভাবেই সেই কোম্পানির কাজের পরিবেশ ততটা ভালো। এইভাবে আপনারাও যখন কোম্পানি বদল করবেন তখন সেভাবে গ্লাসডোর রেটিং এবং পারলে লিঙ্কডইনের মাধ্যমে বা অন্য কোনো সোর্সের মাধ্যমে সেই কোম্পানি সম্পর্কে খোঁজ নিন। যে কোম্পানি ভালো সেই কোম্পানিতে জয়েন করুন। কিছু পয়সা বেশি পাচ্ছেন বলে যদি কোনো ওয়ার্ক এনভায়রনমেন্ট খারাপ হয় সেখানে জয়েন করবেন না, কারণ তাতে আপনার ডে টু ডে লাইফ কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়বে। 2 নাম্বার, আপনি যখন কোম্পানিতে জয়েন করলেন তারপরে কখনোই নিজেকে প্রুফ করবার জন্যে খুব বেশি খাটাখাটনি শুরু করবেন না। গত ভিডিওতে আমি যেমন EY এর একজন এমপ্লয়ির নাম করেছিলাম, তিনি নিজেকে প্রুফ করবার একটা চেষ্টা করছিলেন। এরকম প্রুফ করবার মতো বোকামি একেবারেই করবেন না। আপনি একটা কোম্পানিতে যখন জয়েন করেছেন তার মানে এটা প্রুফ হয়েই গেছে যে আপনি বাকিদের চেয়ে ভালো, এবং সেই জন্যেই কোম্পানি আপনাকে নিয়েছে। কোম্পানি আপনাকে দয়া করে কিন্তু চাকরি দেয়নি। আপনার পড়াশুনোর রেকর্ড, যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনার পুরনো কাজের অভিজ্ঞতা এবং তারপরে যে জব ইন্টারভিউ, এগুলো মিলে প্রুফ হয়ে গেছে যে আপনি এই কোম্পানির জন্য যথাযথ এবং আপনি অলরেডি নিজেকে প্রুফ করে নিয়েছেন। নতুন করে প্রুফ করবার আর কোনো প্রয়োজন নেই। যদি ধরুন আপনাকে 8 ঘন্টা কাজ দেওয়া হলো, আপনি 8 ঘন্টার জায়গায় 9 ঘন্টা করলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন 12 ঘন্টা না হয়। মানে যতটা আপনার থেকে চাওয়া হচ্ছে আপনি তার থেকে আরেকটু বেশি দিন, অসুবিধা নেই, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার পরে আপনার মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্ষতি হতে পারে। ফলে এরকমভাবে প্রুফ করবার চেষ্টা করবেন না। নেক্সট, আপনি নিজেকে সবসময় আপগ্রেড করবার চেষ্টা করুন। নিজেকে আপগ্রেড বলতে আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, অন্তত চাকরি জীবনের প্রথম 10 বছর প্রতিদিন অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পড়াশুনো করবার চেষ্টা করবেন। এবং এটা যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে সেটা আপনার পক্ষে খুবই ভালো হবে। আপনি মার্কেটে রেলিভেন্ট থাকবেন এবং আপনার চাকরির বাজারে আপনার ডিমান্ড থাকবে। তো এভাবে মার্কেটে কি চলছে সেই বিষয়ে পড়াশুনো চালিয়ে যান, নিজেকে নতুন নতুন আপগ্রেড করুন, সম্ভব হলে সার্টিফিকেশান করুন, তাহলে আপনি মার্কেটে রেলিভেন্ট থাকবেন এবং আপনাকে এই ভয়টা পেয়ে চলতে হবে না যে আমার এই কোম্পানিতে যদি চাকরি না থাকে তারপরে কি হবে। এটি যদি হয় তাহলে আপনি টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্টের মধ্যে যদি পড়েন সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নেক্সট পয়েন্ট, চাকরি জীবনের শুরু থেকেই কিছু সেভিংসের চেষ্টা করুন। আপনার হাতে যদি কিছু পয়সা থাকে তাহলে আপনার মনোবল এমনিই বেশি থাকবে। এমন কিছু লোন বা কিছু নিয়ে ফেলবেন না যার ফলে আপনার রাতের ঘুম ছুটে যায় যে আমার চাকরিটা গেলে কালকে আমার কিভাবে চলবে। কিভাবে সেভিংস করবেন কি না করবেন সেটা নিয়ে আমি একটা সম্পূর্ণ ভিডিও করব। তবে এখানে বলে রাখতে পারি, আপনার হাতে যেন সবসময় অন্তত 6 মাস থেকে 1 বছর চালাবার মতো সেভিংস যেন থাকে। আপনার সেটা ব্যাংকে FD হতে পারে বা অন্য কোনোভাবে যেন এই পয়সাটা আপনার কাছে থাকে।
আপনি যদি এমন কোনো শহরে থাকেন যেখানে অন্যান্য অল্টারনেট কোম্পানি নেই, সেক্ষেত্রে প্রয়োজনে আপনি রিলোকেট করুন। রিলোকেট করে এমন জায়গায় চলে যান যেখানে আপনার কাজের সুযোগ বেশি। কখনো একটা কোম্পানির হয়ে পড়ে থাকবেন না। সাজেস্ট করব, খারাপ পরিবেশ হলে সেখানে কাজ করবেন না, বেটার কোম্পানিতে চলে যান। তার জন্য প্রয়োজনে আপনি আপনার শহরটাকেও বদলে নিন। আপনার মনে হতে পারে যে আমি এই কোম্পানিতে আছি, এই কোম্পানিতে আমি এতদিন রয়েছি, এই কোম্পানি আমার জন্য এত কিছু করেছে। আজকাল অনেক কোম্পানি আবার তাদের এমপ্লয়ীদের ফ্যামিলি মেম্বার বলে। তো এই সমস্ত শুনে অনেকে ভুলে যায়, কিন্তু যেদিন প্রয়োজন হয় কোম্পানির লোক কমানোর, সেদিন কিন্তু কোম্পানি দ্বিতীয়বার কখনো ভাবে না। কোম্পানিরা যে আজকাল ফ্যামিলি বলে, কখনো কোথাও শুনেছেন যে কোনো ফ্যামিলিতে যদি আয় কমে যায় তো ফ্যামিলির দুজন মেম্বারকে ঘর থেকে বের করে দেয়, যে না আমার এই দুজন মেম্বার বের করে দিলে বাকিরা ভালোভাবে থাকতে পারে? এটা তো কখনো কোনো ফ্যামিলিতে করে না, কারণ এটা ফ্যামিলির রুল নয়, কিন্তু এটা কর্পোরেট কোম্পানি করে। যে কারণে তারা যদি আপনাকে ফ্যামিলি বলে ডাকে, তার জন্যে আপনি তবু সেই কোম্পানিতে পড়ে থাকবেন অন্যান্য সমস্ত কিছু সহ্য করে। এই ভুল করবেন না। কোম্পানির আপনাকে প্রয়োজন, সেই জন্যই কোম্পানি আপনাকে রাখছে। যেদিন প্রয়োজন হবে না, সেদিন আপনাকে বের করে দেওয়ার জন্যে দ্বিতীয়বার সেই কোম্পানি ভাববে না। কিছু কিছু কোম্পানি এ সমস্ত ক্ষেত্রে অনেকটা মানবিক, তারা এরকম কাণ্ড করে না, আমি তাদের কথা বলছি না, কিন্তু অধিকাংশ কোম্পানি যেটা করে আমি সেটাই বলছি। এরকম বহু কোম্পানি আছে, তারা কোম্পানির এমপ্লয়িকে বের করে দেওয়ার আগেও যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে বের করে। অনেক সময় তারা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে কাউকে বের না করে কোম্পানি থেকে তারা কিন্তু মানিয়ে চলার চেষ্টা করে। আমার মনে পড়ছে 2008 সালে যখন রিসেশন এসেছিল, তখন টিসিএস সবার বেতন কিছুটা কমিয়ে দিয়েছিল, কিন্তু কাউকে কোম্পানি থেকে বের করেনি। কিন্তু অন্যান্য কোম্পানি কিন্তু তাদের কোম্পানি থেকে বের করে তাদের যে লস হচ্ছে সেটাকে মেকআপ করেছিল। ফলে এরকম কোম্পানিগুলোর কথা আমি বলছি না যারা এইভাবে এমপ্লয়ির কথা ভাবে, আমি বলছি যেটা জেনারেলি করে থাকে। সেটা মাথায় রেখে আপনি আপনার পদক্ষেপ নেবেন।